ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। কয় সূরত? নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আশেকগণ। গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, নবীর আশেকান গাইবই আমরা নূর নবীজির। আমাদের সমাজে, আমাদের পরিবারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে কতভাবে বুঝাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের মতো দোষে গুণে পড়া একজন সাধারণ মানুষ। তুমিও সেটা মাইনা নাও, তুমি সেটা মাইনা নাও। শোনো, এই ঈমান যদি তোমার থাকে, এই বিশ্বাস যদি তোমার থাকে, তাহলে তোমার ইমাম তালাক হয়ে যাবে। বলে হুজুর কেন এই কথাটা বললেন? আল্লাহ না কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ না বলতে হাবিব আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এবার আপনারা বলেন এ মালাটা বানাইছে কি দিয়া? জোরে কোন? না, এটা বানাইছে কি দিয়া? এটা বানাইছে কি দিয়া? জোরে জোরে। আমি বললাম এটা ফুল, এটা ফুল না। ফুল কোনটা? অরিজিনাল ফুল কোনটা? ধর বেটা, কি দোনোটা ফুল? অক্ষণ কইলো কাপড় দিয়ে, আবার কো দোনোটা ফুল। এটা নি ফুল না, এটা ফুল। এটা হলো ফুল, এটা ফুলের মতো। মার হাওয়া কয় না। এটা ফুল, এটা ফুলের মতো। আল্লাহ কয় নবী আপনি তারারে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ। ফুলের মতো একটা ফুল আসলে ফুল না, মানুষের মতো একটা ফুল মানুষ আসলে মানুষ না। ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশি ইয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবী বিয়া করছে, আমিও বিয়া করছি। নবী পাইয়া পথ ছেলে জন্ম দিছি, আমিও দিছি। নবী খাইছে, আমিও খাইছি। অথচ নবী আমাদের মতোই জিনা। ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। কয় সূরত? নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আশেকগণ। গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, নবীর আশেকান গাইবই আমরা নূর নবীজির। শোনো রে মানুষ, নবী মানুষের মতো, কিন্তু মানুষ আমাদের মতো না। নবী নূর, নবী নূর, নবী নূর। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ কোরআনে কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বেশি উপরের কোনো ক্লাস পড়া লাগবে না, তাফসিরে জালালাইন শরীফ খুলে দেখবা আল্লাহ কয় এইমাত্র তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে আসিয়াছে একটা নূর এবং একটা কিতাব। তাফসিরে জালালাইনে লিখতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বুঝে নাই, বর্তমানের মৌলবীরা বুঝে। আল্লামা জালালউদ্দিন মুহুল্লি বুঝে নাই, বর্তমানের হুজুররা বুঝে। ইউটিউব মৌলবী আর ফেসবুক মৌলবী কত সুন্দর করে নবীরা আমরার মতো মানুষ কয়। এ আয়াতটা কোন মুমিনের জন্য নাযিল হয় নাই, এই আয়াতটা একটা কাফেরের জন্য নাযিল হইছে। এখন কাফেররে যদি আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বোঝায়, কাফেরের উপর আয়াত নাযিল হওয়া আয়াত যদি আপনি আমল করেন, তাহলে আপনিও তো কাফের হই। কথা কয় না ঠিক না বেঠিক? বলে হুজুর আল্লাহ কেন নবীরে মাটির মানুষ আমাদের মতো মানুষ বললো? আল্লাহ কইছে না তো, আল্লাহ নবীরে কইছে। আপনি তারারে কোন? কারে কইতো? তারারে। তারা কারা? এবার শুনেন,
তারা কারা শোনেন, নাম বলার দরকার নেই। তারা কারা? আল্লাহর নবীর আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি না আমার ভাতিজা, তুমি আমার কি ইয়া, তুমি বলতেছো আব্দুল্লাহর বেটা হইয়া তুমি নবী, তো তুমি যদি নবী হও ইয়া আসমানের তারকাটারে এই চন্দ্রটারে একটু বাক করে দেখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের ইশারা দিছেন। আবু জাহেলের সামনে মানুষের অভাব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদু জানে, যাও না তার কাছে, তোমাদেরকে ধ্বংস করে দিব। মানুষ আর নবীদের কাছে আসে না, মানুষ আর নবীদের কাছে। আমরা সমাজে এমন অনেক কিলিকবাজ আছে, বালা যে মানুষটা এটার নামে দোয়ানে বইয়া বইয়া শুনছিস নি টের কি এটা করছে। এখন এ বালা মানুষ হওয়ার কারণে, শুধু একমাত্র কিলিকবাজির কারণে এ বালা মানুষের কাছে এখন মানুষও যায় না, আছে না? আবু জাহেল কইছে মুহাম্মদ জাদু জানে। আসলে কি মুহাম্মদ জাদু জানে? সব খেলা কি রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমক। লাস্ট 4 দিন ওয়াজে মাঝখান দিয়ে একটা গজল গাইছি, লাস্ট 4 দিন ওয়াজের মাঝখান আজকে গজল গাইতেছে। আসলে মূল কাহিনী হলো যে এলাকা থাকে শরীরটা একটু গরম হয়ে যায়। এটা আপনার কাছে কি নূরের ওয়াজ করণ লাগবো? আমার কাছে কি গায়েবের খবর দেনওয়ালা ওয়াজ করণ লাগবো? আমার কাছে আল্লাহ নবী হাজির ও নাজির ওয়াজ করা লাগবো? জি না, এটা রেজবি বাবা ভুলটা খাওয়াই দিয়ে গেছি। কিন্তু এখন বর্তমানের ফলাফল যে এই যে ফেসবুকের ভিতরে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আল্লাহ কোরআনে বলছে, কিন্তু আল্লাহ কোরআনে কি লেগে বলছে এই কথাটা তো তোমরা কয় না ভাই, তোমার ইমানদারে চুরি করে নিয়ে দিতেছে বললাম। এটা শুইনা রাখো, আল্লাহ নবী কইছে উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। তো কোন আলেম এটাও তো তোমার জানতে হইব। কোন আলেম এবার একটু তুমি পরিচয় জানবাম। আমি কারণ নাম ধরে বিরোধিতা করা আমার অভ্যাস নাম। আবু জাহেল যখন আমার নবীরে জাদুকির বলছে, মানুষ আর আমার নবীর কাছে যায় না। আমার ওয়াজ কিন্তু ইমানের দৌলত। ওয়াজ কি? আমি শুধু ইমানের দৌলত বোঝাইতে দেয়া 7 প্রকারের ইমানের 4 নাম্বারটার উদাহরণ বোঝাইতেই জায়গায় আসছি। বাকি 6টা বুঝে ফেলছি, এটা বোঝাইলে আমার ওয়াজ শেষ। কষ্ট হবে আপনাদের। মানুষ যখন আমার নবীর কাছে আসে না, এবার আমার নবী আবার আস্তে আস্তে বুঝাইতে লাগলেন। মানুষ আস্তে আস্তে আবার নবীর কাছে আসতেছে। ইসলাম তো শান্তি, তো ডাল ইসলামু আকমালতু লাকুম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম, মারহাবা কইতেন না? এমন একটা ধর্ম, এটারে পরিপূর্ণ বানিয়ে দিছে আল্লাহ। তো নবী যেমনে বুঝাইবো মানুষ আস্তে আস্তে নবীর দিকে আসবো। কথা কন না? আমার নবী দাওয়াত দেয়, নবীর দাওয়াতে মানুষ আছে। এবার আবু জাহেল কয় মুহাম্মদের কাছ থেকে তো কাউরে ফিরানো যায় না, বাপ দাদার ধর্ম মুহাম্মদের ধর্মের কাছে এখন বিসর্জন।